আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঈদের নামাজে। এই 40 নম্বর পর্বে আমরা দাফে দাফে কিভাবে ঈদের নামাজ পড়ব, সলাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ কিভাবে আমরা পড়ব সেটা আমি এই পর্বে দেখাবো। মনে রাখবেন, ঈদের নামাজ পড়া খুবই সহজ নিয়ম। ঈদের 2 রাকাত নামাজ আপনারা ইমাম সাহেবের সাথে ফজরের যে 2 রাকাত ফরদ নামাজ যেভাবে পড়েছেন এক্স্যাক্টলি সমান নিয়মে পড়বেন। তবে পার্থক্যটা কোন জায়গায় সেটা আলাদা করে নিলেই, সেটা বুঝে নিলেই দেখবেন এটা আপনাদের জন্য অত্যন্ত সহজ। আমরা প্রথম দাফে, খুব খেয়াল করে দেখবেন, শুনবেন, আমরা প্রথম দাফে নিয়ত করব। নিয়তটা 2টা ঈদের নামাজ আমরা পড়ি। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আদহা। রমাদানের পরের ঈদ ঈদুল ফিতর, আর হজের মৌসুমে যেটা পড়া হয় ঈদুল আদহা, কুরবানির ঈদ আমরা অনেকে চিনি। এটা শুধু নিয়তটা ঈদুল ফিতরের জন্য ঈদুল ফিতরের নিয়ত, আর ঈদুল আদহার জন্য শুধুমাত্র নিয়তে থাকবে যে ঈদুল আদহার নামাজ আমি পড়ছি বা ঈদুল ফিতরের নামাজ আমি পড়ছি। এই হচ্ছে পার্থক্য। নতুবা 2 ঈদের নামাজ এক্স্যাক্টলি সমান, একটা পারলে আরেকটা পারবেন, কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা নিয়ত, যেই ঈদের নামাজ পড়ছি সেই ঈদের নিয়ত করলাম। নিয়ত করার পরে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। হাত বাঁধার পরে আমরা প্রথমে সুবহানাকা পড়ব। আমরা মনে মনে সুবহানাকা পড়ব। সুবহানাকা পড়া শেষ করার পরেই, যেহেতু আমরা অধিকাংশ সবাই ইমাম সাহেবের পিছনে পড়ি, সুতরাং সুবহানাকা পড়ার পরেই আর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব না। আমরা অপেক্ষা করব ইমাম সাহেব সুবহানাকা পড়ার পরে, সানা পড়ার পরে ইমাম সাহেব 3টা তাকবীর বলবেন। এই হচ্ছে পার্থক্য। নতুবা ফজরের নামাজের মতোই এখানে যে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হচ্ছে, সর্বমোট 6টা তাকবীর আমরা পড়ে যাচ্ছি। প্রথমে সুবহানাকা পড়ার পরেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, এর আগেই অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। এই 3টা তাকবীর দেওয়ার সময় হাত তুলবেন, যেভাবে প্রথম তাকবীর দেওয়ার সময় হাত তুলেছেন, হাত তুলবেন, তারপরে হাত বাঁধবেন না। প্রথম তাকবীরের পরে আপনারা হাত বেঁধেছেন, বাকি যে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, এই 3টা তাকবীরের সময় শুধু হাত তুলবেন, হাত তুলে ছেড়ে দিবেন, আর বাঁধবেন না। 3টা তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব দিবেন, আপনারা ইমাম সাহেবকে অনুসরণ করে 3টা তাকবীর দিবেন। দেওয়ার পরে আপনারা ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন, এবং সূরাতুল ফাতিহার পরে অন্য আরও কোনো একটা সূরা তিনি মিলাবেন। মিলানোর পরে যেভাবে ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা কেরাত পড়ার পরে রুকু সুজুদ করেছেন, এক্স্যাক্টলি সমানভাবে সূরা ফাতিহা অন্য সূরা মিলানোর পরে রুকু এবং সুজুদ করবেন। আপনারা সাথে সাথে ইমাম সাহেবকে অনুসরণ করবেন, যেভাবে ফজরের নামাজে অনুসরণ করেছেন। প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আপনারা তো অবশ্যই অনুসরণ করবেন। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা তিনি পড়বেন। সূরা পড়ার পরে, সূরা মিলানোর পরে, এখানে বিষয়টা খুব খেয়াল করবেন। দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলানোর পরেই
ইমাম সাহেব রুকুতে, আমরা ফজরের নামাজে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা পড়ার পরেই রুকুতে চলে গিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। এই ক্ষেত্রে ঈদের নামাজের বেলায় হচ্ছে এই ভিন্নতা, অর্থাৎ রুকুতে যাওয়ার আগেই ইমাম সাহেব আরও অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার বলে তিনটা তাকবীরের সময় আল্লাহু আকবার, 3বার আল্লাহু আকবার বলবেন। ইমাম সাহেব যেভাবে বলেছেন আপনিও সেভাবে অনুসরণ করে 3টা তাকবীর বলবেন, এবং প্রথম 3 তাকবীরের সময় যেভাবে হাত তুলে হাত ছেড়ে রেখেছেন এভাবে রাখবেন আগের মতো। 4 নাম্বার তাকবীর যখন ইমাম সাহেব বলবেন, খুব খেয়াল করে শুনবেন, এখানে অনেকেই কনফিউশনে পড়ে যান। প্রথম 3টা দাঁড়ানো অবস্থায় বললেন। 4 নাম্বার তাকবীর যখন ইমাম সাহেব বলবেন, এই তাকবীর কিন্তু রুকুতে যাওয়ার তাকবীর, এটা অতিরিক্ত তাকবীর না। এখানে এই বিষয়টা একটু খেয়াল করে বুঝলেই আর সমস্যা হবে না। 4র্থ নাম্বার তাকবীরের সময় ইমাম সাহেব তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, আপনিও রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকু এবং সুজুদে আমরা দৈনন্দিন সব নামাজে যেভাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার করে পড়েছি, এভাবে আপনারা পড়বেন। পড়ার পরে তারপরে ইমাম সাহেব বসবেন, বসে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা অন্যান্য নামাজে যেভাবে পড়েছেন এক্স্যাক্টলি সমানভাবে তিনি পড়বেন, সালাম ফিরাবেন, আপনারা পড়বেন, ইমাম সাহেবকে অনুসরণ করে সালাম ফিরাবেন। এভাবে আমরা ঈদের নামাজ আমরা পড়ে নিতে পারি। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি বিষয়টা আবার আপনাদেরকে রিপিট করে বলি। স্বাভাবিক ফজরের 2 রাকাত নামাজের মতোই, তবে অতিরিক্ত 6টা তাকবীর বলা হবে। 3টা তাকবীর শুরুতে সুবহানাকা পড়ার পরেই সূরা ফাতিহা পড়ার আগে, আর দ্বিতীয়বারের যে 3টা তাকবীর সেটা হচ্ছে দ্বিতীয়বার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলা। আপনারা ভিডিওটা পজ করে পুরা ডেসক্রিপশনটা এভাবে আপনারা পড়ে নেবেন, তখন আরও সহজ হয়ে যাবে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 2 ঈদের নামাজ পড়তে হয়। ইনশাআল্লাহ তারপরে আমরা কিভাবে জানাজার নামাজ পড়তে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা।